গুড মর্নিং ফ্রেন্ডস, হর হর মহাদেব। সকাল সকাল আমি কাজ থেকে এসে নিজের রুম পরিষ্কার করতে শুরু করি। রুম পরিষ্কার করে বাইরে এসে দেখি মা আমার সমস্ত কাপড় ভিজিয়ে রেখেছে। সেটা দেখে তো আমার পুরো মাথা খারাপ হয়ে যায়। আর কি দেরি না করে আমি আর মা কাপড় খাঁচার কাজে লেগে পড়ি। সবাইকে আমার দিক থেকে সরি, কারণ অনেক দিন থেকে আমি ভিডিও দিচ্ছি না, তাই আমার মনটা ভীষণ খারাপ ছিল। তাই আমি ভিডিও কিছুদিন অফ করেছিলাম, কারণ আমি ভিডিওতে রেগুলার থাকলেও তোমরা আমাকে সেরকম ভালোবাসা দাও না। তাই কাপড় খাঁচা কমপ্লিট করে স্নান করে পূজাটা সেরে নিই। তারপর আমি ধান্যকে নিয়ে বেরিয়ে পড়ি এই গমের বস্তাটা একজনের বাড়িতে দেওয়ার জন্য। গমের বস্তাগুলো কাঁধে করে নিয়ে সেই দাদাটার বাড়ি পৌঁছে দিই। তারপর আমি ধান্যকে নিয়ে বেরিয়ে পড়ি, আর রাস্তায় দেখি মাসি ভাঞ্জিকে খাবার খাওয়াচ্ছে। তারপর ভাঞ্জি সুটকিকে ডাকে আর সুটকি ওকে কোলে নিয়ে খাবার খাওয়াতে থাকে। তারপর আমি চলে আসি মুন্নির কাছে, মুন্নিকে একটু আদর করার জন্য। মুন্নিকে একটু আদর করে আমি চলে আসি মুন্নির ছেলের কাছে, ওকেও একটু আদর করে আমি বাড়ি চলে আসি। বাড়ি এসে দেখি মা সবজি কাটছে, আর এদিকে দেখি বোন আমার বিছনা করে দিচ্ছে, যেটা দেখে আমি খুব খুশি হয়ে যাই। খুশি হয়ে আমি ওকে 10 টাকা উপহার দিই। তারপর আমি বিকালের দিকে ধান্যকে নিয়ে আবার বেরিয়ে পড়ি আর চলে আসি নাটক ক্লাস। নাটক ক্লাসে নাটক করে আমি আর পুলক বেরিয়ে পড়ি ঘুরতে যাওয়ার জন্য। আর আমরা ঘুরতে চলে আসি আমাদের পুরাতন লোকেশন ভূতনি ব্রিজে। আর ভূতনি ব্রিজের নাইট ভিউ বেশ ভালোই লাগছে। কিছুক্ষণ ভূতনি ব্রিজে থাকার পর আমি আর পুলক আবার বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সো ফাইনালি বাড়ি চলে আসি। তো আজকের জন্য এখানেই, পরের ভিডিওতে আবার দেখা হবে। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাধে রাধে।